হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা কম্পিউটিং সেন্টেন্সের পার্ট 4 শুরু করব এবং আমরা আজকের ক্লাস প্রায় শেষের দিকে। কম্পিউটিং সেন্টেন্সের রুলসগুলো হয়তোবা আর একটা ক্লাস পার্ট 5 পাবো। সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খুব দ্রুত এবং সুন্দরভাবে শেখার ট্রাই করি এবং সাথে সাথে আমরা একটু নোট করার ট্রাই করব। সবাই মিলে যারা এই ক্লাসগুলো করছেন অবশ্যই খাতা নিয়ে নোট করবেন। আমরা প্রথমে আজকের রুলসে নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, তারপরে হার্ডলি হ্যাড, এইগুলো থাকলে কিভাবে কমপ্লিট করব এবং এর অর্থটা জেনে নেই। করতে না করতেই, খেতে না খেতেই, যেতে না যেতেই, ধরতে না ধরতেই, এই ধরনের অর্থ প্রকাশ করে। তো আমরা এইগুলো যখন থাকবে তখন আমরা কিভাবে কমপ্লিট করব সেই বিষয়গুলো একটু দেখার ট্রাই করি এবং আমরা অর্থের দিকে একটু খেয়াল করব। নো সোনার হ্যাড দিয়ে প্রথমে করি। এরপর অবশ্যই আমাদের দ্যান ইউজ করতে হবে। যদি দ্যান না থাকে তাহলে দ্যান অবশ্যই ব্যবহার করতে হবে। আর স্কার্সলি অথবা হার্ডলির পরে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এটার পরে কিন্তু হোয়েন ইউজ করতে হবে। নো সোনার হ্যাডের পরে যেমন দেন, তেমনি সেমভাবে স্কার্সলি অথবা হার্ডলি হ্যাড এর পরে কিন্তু হোয়েন ইউজ করতে হবে। এটা অবশ্যই খেয়াল করবেন এবং সাথে সাথে আমাদের যে অর্থের উপরে ডিপেন্ড করবে। এটা করতে না করতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, ধরতে না ধরতেই। আমরা যখন কোনো রুলস করতে যাব এটার পরে, তাহলে অবশ্যই মাথায় রাখবেন সাবজেক্ট, তারপরে ভার্ব টু, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে দেন এবং হোয়েনের পরে সাবজেক্ট, ভার্ব টু, তারপরে এক্সটেনশন। আপনারা অবশ্যই পাস্ট টেন্সে করার ট্রাই করবেন এবং সহজ একটা সেন্টেন্স যদি মাথায় রাখতে পারেন, হি ডাইড, তাহলে কিন্তু এটা অবশ্যই আপনার কাছে সহজ হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক উদাহরণ। আমরা এক্সাম্পল দেখি। নো সোনার হ্যাড হি কাম হেয়ার দেন হি ডাইড। আমরা যদি হি ডাইড এই বাক্যটা মনে রাখতে পারি, তাহলে হোয়েনের পরে হি ডাইড অথবা দেনের পরে হি ডাইড দিলেই আমাদের কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণতা পাবে এবং সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে সহজ সেন্টেন্স হিসেবে আমরা হি ডাইডটাই মাথায় রাখলে বেশি ভালো হবে। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ মাই হোম হোয়েন শি স্টার্টেড ক্রাইং। এখানে কিন্তু স্টার্টেড আমরা অবশ্যই ভার্ব টু ইউজ করেছিলাম। তো হোয়েনের পরেও আমরা ভার্ব টু ইউজ করব এবং দেনের পরেও কিন্তু সাবজেক্টের পরে ভার্ব টু ইউজ করব। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং আমরা পরবর্তী রুলসে যাচ্ছি, অ্যাজ দো এবং অ্যাজ ইফ। এটা একটু দেখে নিই। এটার অর্থ হলো এমনভাবে যেন। এমনভাবে যেন এটার অর্থ প্রকাশ করে। এটা অবাস্তব একটা সেন্টেন্স প্রকাশ করে, যেটা পরবর্তী বাক্য আমরা কল্পনার জায়গায় রাখি, যার জন্যে অবশ্যই আমাদের এখানে দুইটা রুলস ফলো করতে হয়। যেটা ন্যারেশনের টেন্স পরিবর্তন যারা পারেন, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পরে অ্যাজ ইফ, পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা খেয়াল রাখবেন। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে অবশ্যই পরবর্তী অংশে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। এবং ন্যারেশনে যারা টেন্স পরিবর্তনটা শিখেছেন, যারা ন্যারেশনের টেন্স পরিবর্তন জানেন, তারা কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দোর এই জায়গাটা অবশ্যই সহজ হবে তাদের জন্য। যেমন পরবর্তী রুলস দেখছেন, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পরে অ্যাজ দো, পাস্ট পারফেক্ট। এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে অবশ্যই আপনার এই কমপ্লিটিংটা করতে সহজ হবে। ছোট্ট দুইটা রুলস আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা যদি বি ভার্ব পাই, বি ভার্ব দিয়ে যদি করতে চাই, তাহলে সাবজেক্ট যাই হোক না কেন, যাই হোক, পাস্ট ইনডিফিনাইট টেন্স সবসময় অয়ার হবে। এটা খেয়াল রাখবেন যে হি পরে, আয়ের পরে, যাইটাই সাবজেক্ট হোক না কেন আমরা কিন্তু অয়ার দিয়ে করব। এক্সাম্পলে যাচ্ছি, চলুন এক্সাম্পল দেখে নেওয়া যায়। হি স্পিক্স, এখানে অবশ্যই হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এস বাই ইয়েস হবে। অবশ্যই হি স্পিক্স, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যার জন্য অ্যাজ ইফের পরে হি নিউ এভরিথিং। এখানে নিউটারে অবশ্যই নোরে আমরা পাস্ট ফর্ম করেছি নিউ, অবশ্যই প্রেজেন্ট ছিল তাই পরবর্তীতে পাস্ট করেছি। পরেরটাই কিন্তু হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, এখানে অবশ্যই পাস্ট পারফেক্ট করা হয়েছে, হ্যাড নোন এভরিথিং। এটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন এটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন যদি বি ভার্ব দিয়ে যদি আমরা করতে যাই তাহলে অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন। হি স্পিক্স অ্যাজ ইফ, অবশ্যই হি ওয়ার, এখানে হির পরে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বলছিলাম কল্পনার জায়গায় আমরা কিন্তু অবশ্যই এখানে ওয়ার ইউজ করব। হি ওয়ার ব্যাড, এখানে ওয়ার হয়েছে হির পরে। অ্যাজ ইফ অ্যাজ দোর পরে বি ভার্ব যখনই করতে যাবেন, বি ভার্ব করতে গেলে এখানে ওয়াজ হওয়ার সুযোগ নেই, সবসময় ওয়ার হবে। উইথ আ ভিউ টু, এটার অর্থ হলো এই উদ্দেশ্যে। এটা কমপ্লিট করার সময় আমাদের যে রুলস ফলো করতে হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। রুলস দেখে নিই। উইথ আ ভিউ টুর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন আপনি ইউজ করবেন
এক্সাম্পল দেখব এবং এক্সাম্পল দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। উইথ আ ভিউ টু পাইলেই আমরা কিন্তু আইএনজি দিয়ে করার ট্রাই করব কমপ্লিটিং সেন্টেন্স। এটা কিন্তু মাথায় রাখবেন যে আইএনজি বাদে আপনি অন্য কোনো নিয়মে করতে গেলে কিন্তু ভুল ধরে দেবে স্যারেরা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইএনজি করতে হবে। যেমন এক্সাম্পল দেখছি, হি কেম টু মি, সে আমার নিকটে এসেছিল, উইথ আ ভিউ টু হেল্পিং মি, এখানে হেল্পের সাথে আমরা আইএনজি করেছিলাম। তো যাই হোক, এইভাবে করে আপনারা এক একটা রুলস ধরে ধরে বুঝে বুঝে করার ট্রাই করবেন এবং আপনাদের জন্য সহজ হবে তাহলে। আর যদি মনে করেন আপনি আপনার রুলসে আপনার সেন্টেন্সের অর্থ অনুযায়ী করতে চান, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা। পরবর্তীতে আমরা সিন্স এবং অ্যাজ যদি কনজাংশন হয় তাহলে কিভাবে কমপ্লিট করব সেটা একটু দেখে নিই। এটা যদি কনজাংশন হিসেবে সেন্টেন্সের মাঝে বসে তাহলে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি সেই বিষয়টা কিন্তু আমরা আয়ত্ত করব। সিন্স অ্যাজ কখনো বাক্যের শুরুতে হচ্ছে, আবার সিন্স অ্যাজ কখনো মাঝে বসে কনজাংশনের কাজ করছে। তো এটা একেবারে সেই ন্যারেশনের টেন্স পরিবর্তনের মতো একইভাবে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পরের অংশ অবশ্যই পাস্ট ইনডিফিনাইট, এবং প্রথম অংশ যদি আপনি পাস্ট ইনডিফিনাইট পেয়ে যান তাহলে পরবর্তী অংশে কিন্তু অবশ্যই আপনাকে পাস্ট পারফেক্ট করতে হবে। অ্যাজ দো অ্যাজ ইফের যে রুলসটা করছিলেন ঠিক ওইভাবে, এবং ন্যারেশনের টেন্স পরিবর্তনের কথা বলছি। প্রথম অংশ দেখছেন পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং অ্যাজ অথবা সিন্স, পরবর্তীতে কিন্তু পাস্ট পারফেক্ট হচ্ছে। তো আমরা সরাসরি যদি এটা যে রুলসটা দেখছি সেটার সাথে যদি এক্সাম্পল দেখি তাহলে আমাদের কাছে বেশি সহজ হবে। এক্সাম্পলে চলে যাচ্ছি সরাসরি। ইট ইজ লং সিন্স, অবশ্যই ইজ রয়েছে এখানে প্রেজেন্ট, সিন্স রয়েছে মাঝে কনজাংশন হিসেবে, তাহলে অবশ্যই হি মেট উইথ মি। অবশ্যই এখানে পাস্ট ইনডিফিনাইট করেছি, মেটটা কিন্তু পাস্ট ফর্মে করেছি, যার জন্য এটা দেখতে পাচ্ছেন প্রথম অংশ প্রেজেন্ট, পরবর্তীতে পাস্ট। এবং পরবর্তী রুলসে আমরা দেখছি ইট ওয়াজ লং সিন্স, এটা অবশ্যই পাস্ট টেন্সে রয়েছে, ওয়াজ রয়েছে লং সিন্স, যার জন্য সিন্স কনজাংশন হিসেবে হি হ্যাড মেট উইথ মি। অবশ্যই এখানে খেয়াল রাখেন যে হ্যাড মেট হয়েছে এখানে। আর প্রথম যে বাক্যটা করেছি সেখানে কিন্তু ইজ ছিল, যার পরবর্তীতে আমরা কিন্তু পাস্টে করেছি, প্রেজেন্ট ছিল তাই পাস্ট। হোয়াইল অর্থ হলো যখন, আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। হোয়াইল মানে যখন, এটা সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। এরপরে যদি হোয়াইল কখনো পান অবশ্যই আপনি পাস্ট কন্টিনিউয়াসে এটা কমপ্লিট করে দিবেন, তাহলে আপনার উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে নিই। শি কেম টু মি শি কেম টু মাই রুম হোয়াইল আই ওয়াজ স্লিপিং, সে আমার রুমে এসেছিল যখন আমি ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, আমরা রুলস 4-এ যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো করেছি সেটা অবশ্যই আপনারা নোট করবেন এবং বেশি বেশি চেষ্টা করবেন, চর্চা করবেন এবং এই রুলসগুলো দিয়ে অনেক কিছু করার ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবারও কথা হবে রুলস 5 নিয়ে, কমপ্লিটিং সেন্টেন্সের বাকি বিষয়গুলো নিয়ে। ভালো থাকবেন সবাই।